নিষিদ্ধ পল্লীর এক রাত। গল্প প্রেমিকা সপ্তমী পর্ব 10। প্রত্যেক দিনের অভ্যাসবশত শুভর আগেই ঘুম ভাঙ্গে। এখন ওর জ্বরটাও কেটে গেছে। ঘুম থেকে উঠে শুভ নিজেকে উষার মাঝে আবিষ্কার করে এক প্রকার অবাক হয়। হ্যাঁ, কয়েকদিন ধরে উষা এভাবেই ওকে জড়িয়ে ধরে শুয়ে থাকে, কিন্তু আজকের অবস্থা একটু হলেও অন্যদিনের তুলনায় ভিন্ন। যা দেখে শুভ নিজেই লজ্জা পায়। তাই তাড়াতাড়ি উষার এলোমেলো হয়ে যাওয়া শাড়ির আঁচলটা ঢেকে দেয় ওর খোলা শরীরে, আর হাফ ছেড়ে বাঁচে। শুভর এখন সম্পূর্ণ অধিকার আছে উষার উপরে, কিন্তু শুভ এখন এমন কিছুই করবে না। ওর ভাবনা উষা জেদ ভালো করে উষার গায়ে চাদর টেনে দিয়ে উঠে যাবে, তখন শুভ দেখতে পায় বিছানার মাথার কাছে জলের বাটি আর ভেজা এক টুকরো কাপড়। শুভ ভাবতে থাকে তার মানে রাতে ওর জ্বর উঠেছিল আর উষা এসব করেছে রাত জেগে। তাই তো ওর কেমন যেন অসুস্থ লাগছিল রাতে, যার সবটা মনে না থাকলেও আবছা কিছু মনে আছে শুভর। ওর প্রতি উষার এত কেয়ারিং দেখে সত্যি অনেক অভিভূত হয়, আর মুচকি হেসে উষার কপালে শব্দ করে চুম্বন এঁকে দেয়, যেটা কয়েকদিন ধরে শুভর সকালের রুটিন হয়ে গেছে। কিছুক্ষণ পর শুভ উঠে যায় ওখান থেকে। আসু শুভ, আচ্ছা রাতে জ্বর উঠেছিল আমার? উষা হুমম। শুভ, কিন্তু আমার তো মনে পড়ছে না কিছু। ডক্টর এসেছিলেন নাকি মা বাবাকেও? উষা, না, কাউকে জানাইনি। আমার কাছে ঔষধ ছিল, সেটাই দিয়েছি। শুভ, হো, তাহলে তুমি এত সব করেছ? উষা হুমম। ব্যাস এতটুকুই ওদের কথাবার্তা হলো। তারপর শুভ আলমারি থেকে অফিসের ড্রেস বের করে বিছানায় রাখতেই উষা পট করে তুলে আবারও কাবার্ডোটা রেখে অন্য কালারের একটা ড্রেস বের করে দেয় শুভর জন্য। এটি তাড়াতাড়ি সবকিছু হলো যে শুভ বুঝতেই পারল না যে উষা। শুভ, কেন? ভ্রু কুচকে। উষা, আপনাকে বেশি ভালো লাগবে এটাতে, তাই। উষা নিজের কাজ করে ফ্রেশ হতে ঢুকে যায়, আর শুভ বিছানায় বসে ভাবতে থাকে যে এটা সত্যিই উষা তো নাকি অন্য কেউ, যে কিনা সারাদিনে প্রয়োজনের বাইরে একটাও কথা বলে না। সে আজকে ওর পছন্দের ড্রেসটা পরতে বলল ওকে, আবার কেমন একটা জোর খাটিয়ে অধিকারের ভঙ্গিতে। খাবার টেবিলে বসে শুভ খাচ্ছে কম, উষার কথা ভাবছে বেশি। যে কি হলো হঠাৎ মেয়েটার? ইতিমধ্যে উষা সিঁড়ি দিয়ে নেমে আসে, আর ওদের সামনে যেতেই শুভ আরেকটা ঝটকা খায়। সত্যিই যে মানুষ মন থেকে খুশি থাকলে মুখের উজ্জ্বলতায় তা প্রকাশ পায়, সেটা আজ উষা প্রমাণ করল ওদের কাছে। উষার আজকের আচরণ দেখে মা বাবাও নিশ্চিন্ত হয়ে ভাবতে শুরু করে যে এবার বুঝি শুভর উষার সম্পর্কটা ঠিক হলো বলে। শুভ অফিসের ব্যাগ গোছাতে গিয়ে দেখে উষা সবকিছু গুছিয়ে ভালো করে রেখে দিয়েছে টেবিলের ওপর। সকাল থেকে উষার এরকম আচরণে অবাক হলেও শুভর মনে হতে শুরু করেছে যে উষা ওকে একটু হলেও মানতে চাইছে, যা শুভর ক্ষেত্রে যে কি আনন্দের সেটা শুভ শুধুই জানে। তাই অফিস যাওয়ার সময় উষা হুমম। উষা চোখ বন্ধ করতেই শুভ ওর কপালে ছোট্ট করে চুমু দিয়ে সরে আসে আর বলে, এই সুযোগটা কি দিতে পারবে আমাকে যখন তখন তোমার কপালে দেওয়ার? উষা চোখ খুলে কিছু বলে না, শুধু মাথা নিচু করে নেয়, লজ্জায় হোক বা সেটা আনন্দে। উষার মাথা নিচু করাতে শুভ ভয় পেয়ে ভাবল মনে হয় বেশি করে ফেলেছে ও। শুভ, না থাক, কিছু করতে হবে না, সরি, তোমার কাছে আগে জানা উচিত ছিল, বলে বেরিয়ে যেতে যাবে রুম থেকে। উষা ওর ধরে আটকায় আর বলে, মানছি সবকিছুরই একটা সীমা আছে, কিন্তু যদি স্ত্রী। এরপর শুভ অফিসে বেরিয়ে যায়, কিন্তু উষা আজ কলেজ যায় না। উষা আজ প্রথমবার মায়ের বলা কথাগুলো মেলাচ্ছে, যে কিভাবে উনি বলেছিলেন শুভর সামনে সেজে গুজে থাকতে আর স্ত্রীর অধিকার খাটিয়ে কিছু এমন কাজ করতে যা শুভ কেন কোনো পুরুষই এড়িয়ে যেতে পারবে না। তখন সব বেকার মনে হলেও আজ সেগুলো করে উষার মনে আলাদাই শান্তি লাগছে। ইচ্ছে করেই আজ এমনি এমনি কলেজ কামাই করেছে যাতে শুভর কাছে যেতে পারে। সমস্ত রান্না ও নিজেই করেছে, আজ অফিসে নিয়ে যাবে বলে আর একটু শুভর সাথে থাকবে বলে। হুম্মম, উষা আজ এত কিছু কর। অফিসের সাথে কন্ট্রাক্টও সাইন করেছে, যার জন্য শুভ চেয়েও বের করতে পারছে না ওকে। কিন্তু ওর কোনো কথাই এখনো পর্যন্ত ঠিকঠাক শোনেনি। সীমা ওকে অনেক কিছুই বলার চেষ্টা করেছে, কিন্তু সব ব্যর্থ হয়েছে। ঠিক লাঞ্চ টাইমের আগে সীমা একবার শুভর কেবিনে আসে ফাইল গোছাতে, আর এবার ও বলতে চাইলে শুভ ওর দিকে পাত্তা না দেওয়ায় এক প্রকার থ্রেট দিয়ে ওকে আটকে রাখে নিজের হাতের কাছে ব্লেড ঠেকিয়ে। শুভ, কি করছো, পাগল হলে নাকি? সীমা, পাগল হয়নি, আগে ছিলাম, তাই তো তোমাকে সেদিন ইনসাল্ট শুভ দীর্ঘশ্বাস ফেলে, ঠিক আছে বলো। আর শোনো, এই শুভম ব্যানার্জি আজ পর্যন্ত কারোর মৃত্যুতে নয় বরং জীবন দানে অবদান রাখে। এরপর সীমা ওকে অনেক কিছুই বলতে থাকে ওর জীবনের, যেটা আমরা এখন না পড়ে উষার সাথে জানব কেমন।
পুরো কথা শেষ করে সীমার হাতের ব্লেডটা পড়ে যায় আর ও ডুকরে কেঁদে। শুভ ওকে সামলাতে গেলে সীমা ওকে জড়িয়ে ধরে, কিন্তু শুভ এবারে ওকে ছাড়ানোর চেষ্টা করেনি, বরং শান্ত করার চেষ্টা করছে। কি এমন বলল সীমা যে শুভ গলে জল হয়ে গেল। আর এদিকে উষা ছলছল চোখে বেরিয়ে গেল অফিস থেকে। এখন কোথায় যাচ্ছে তার জানা নেই, কিন্তু হেঁটে যাচ্ছে। উষা মায়ের কাছে থেকে জেনেছিল সীমার ব্যাপারে, কিন্তু ও এটা ভাবতেই পারেনি যে সীমা আবারও ফিরে আসবে শুভর জীবনে, আর শুভ যে এত কিছুর পরও ওকে এভাবে মেনে নিবে। আর যদি সীমাকে ওর জীবনে নিয়ে আসে তাহলে উষা কি নিয়ে বাঁচবে? এতদিন তো একমাত্র শুভই ওর বাঁচার খোরাক ছিল। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছিল উষার, এখন কি করবে? চলবে।